বলছে ভগবানের আশীর্বাদে একটা বিয়ের জন্য মেয়ের সম্বন্ধ পেয়েছে। এবার ভালো মন্দ খেয়ে সুস্বাস্থ্য বানিয়ে তোর মতো যেতে হবে মেয়ের বাড়ি। জয় মা, মাগো, এবার যেন আমার বিয়েটা হয়ে যায়। কিভাবে সম্ভব দাদা? ও দাদা, ও দাদা, আমাকে এদিকে আসুন। এত সবজি আপনারা দেখতে পাচ্ছেন না, আরো কমে দেবো। সবই তো সস্তা, পেঁয়াজ আরো সস্তা, 510 115। বলেন সেই একই তো হলো। তাই দিন দাদা কেমন আছে? সব ঠিকঠাক তো? গাড়িটা তাহলে কবে নেবেন? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি যখন ভালোবাসেন। ঠিক আছে, রাখছি তাহলে। আপনার কাছে আইফোন আবার গাড়ি, তাহলে আপনি ভিক্ষা করছেন কেন? আর বলেন না দাদা, জিনিসপত্রের যা দাম, ভিক্ষা করে উপায় কি? আমি তো কিছু দিলাম না, তাই অন্য কোথাও দিই। এখন থেকে সেলুন খুঁজছি, খুঁজে পাচ্ছি না। আরে বাবা, বেলুন নয়, বেলুন নয়, সেলুন। এখানে মানুষ চুল কাটে। চুল সব ভালো। কোথায় যে সেলুন আছে? না না, 1 কেজি 10, 515। দাদা, দাদা শুনছেন? বলছি সেলুনটা কোথায় আছে? একটু মজা। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ জানি। তাহলে শুনুন, ডান দিক দিয়ে দিয়ে বাঁ দিক দিয়ে দিয়ে সোজা চায়ের দোকানের ভেতর। হ্যাঁ, চায়ের দোকানের ভেতরে ঢুকবো কেন? ও, আপনি চা খাবেন না? না না না, চাটা খাবো না। তাহলে চায়ের দোকানের পাশে পুকুরের মধ্যে। বলছি দাদা, পুকুরের মধ্যে দিয়ে যেতে হবে? পাশ দিয়ে রাস্তা নেই? তাহলে পাশ দিয়ে যাবেন। পুকুরের পাশ দিয়ে বাঁ দিক দিয়ে ডান দিকে পড়বে ল্যাম্পোস্টের পাশে একটি কুকুর বসে থাকে। দাদা বলছি, কুকুরটা কি এখনো বসে থাকবে? আরে কুকুর বসে না থাকলে কি হয়েছে? ল্যাম্পোস্ট থাকবে। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। তা
তাহলে আপনি ওটাই করবেন। কি যে বললো এই পারলাম না। দাদা একটু আস্তে আস্তে বলবেন। ও আস্তে আস্তে, তাহলে শুনুন। কি যে বললো দাদা একটু আস্তে জোরে মিলিয়ে বলুন। আরে আপনিও কি বলছেন, একবার বলছেন আস্তে বলুন, একবার আস্তে বলুন। ঠিক আছে, তাহলে মন দিয়ে শুনুন। ডান দিকে কি করবেন? ওই পুকুরের পাশ দিয়ে গিয়ে না বসতে হবে। আপনি চায়ের দোকানের পাশ দিয়ে গিয়ে কেন বসতে কি করবেন? আপনি সেরে দেবেন। ধন্যবাদ দাদা, আপনাকে জিজ্ঞেস করাটাই আমার ভুল। শুধু শুধু আমার কাছে পরামর্শ করবেন। যান, যান, যান। কেমন আছে? সারাদিন ঘুরে গেল, কোনো খোঁজেই আসছে না। দূর দূর এভাবে ব্যবসা করে? কি যে করবো এখন? আরে ওই তো একটা লোক আছে। ও দাদা এদিকে আসুন। হ্যাঁ হ্যাঁ আপনি সেলুন খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, কল দিয়েছি। আসুন আসুন আসুন, এত বড় একটা সেলুন আছে, আসুন আসুন। কি দাদা কথা সেলুন কেন? আর কিছু ভুলে করবেন না, এই বদমাস ছেলেরা এই পচার জায়গায় আটটা মুছে দিয়েছে। আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আচ্ছা আচ্ছা আর এবার বলুন আপনি কি করবেন? এই চুল দাঁড়িয়ে তো ভালো করে কাটবো, মেয়ে দেখতে যাবো তো ভালো করে কাটবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মেয়ে দেখতে যাবে? আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে একদম ঝাকাস করে দেবো। হ্যাঁ হ্যাঁ তাই কাটবো। মেয়ে না পছন্দ করলেও মেয়ের মা পছন্দ করবে। হ্যাঁ বেশ, কি করছেন? কি করছেন দাদা? আরে এটা তো স্প্রে, এটা ইউএসএর মাল, এটা দিলে চুল একদম নরম হয়ে যাবে। তাই নাকি? আরে আপনি ভয় খাবেন না। এটা আবার কি জিনিস? আরে এটা তো কাইচি, চুল কাটতে হবে না, এটা এটা কাইচি? লন্ডনের প্রধানমন্ত্রীর কাইচি। বাবা তাই নাকি? প্রধানমন্ত্রী? হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না। আরে বাবা রে, আরে ভালো ফ্রি ওরে ওগো। আরে আমি এখন আপনাকে নায়ক করে দেবো, জানান না। নায়ক করতে গিয়ে তোমার মেরে ফেলে মনে হচ্ছে। নিন নিন, আপনার চুল কাটা হয়ে গেছে। আচ্ছা এবার দাড়িটা। এই যে দাড়ি তো ক্রিম শেষ হয়ে গেছে। আরে কি করছেন? আমার কি করছেন? ক্রিম দাড়ি কাটতে হবে না, নিয়ে এসছি। একটা বন্ধ হচ্ছে কেন? আরে কোম্পানি মাল তো এরকমই হবে। তাই কি এটা? এটা তো দাড়ি কাটার ফুল। ওরা কোনো হয় নাকি? এটা তো ইংল্যান্ড থেকে নিয়ে এসছি, সবই তো বিদেশি মাল, এরকমই তো হবে। তাই বেশ বেশ কাটুন। ওরে ওরে
বাবু নিন নিন, আপনার হয়ে গেছে। হয়ে গেছে? ও হ্যাঁ, কানটা একটু পরিষ্কার করে দেবেন তো, খুটখুট করছে। কান পরিষ্কার করবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বসুন। এটা কি? আরে এটা তো কান পরিষ্কার করার কাঠি। এত বড়? এটা তো ডেনমার্ক থেকে নিয়ে এসেছি। ও বাবা, তাই নাকি? আরে ভয় পাবেন না, বসুন বসুন বসুন। আরে ও কেঁদে ফেলেছে। আরে বাবারে, বেরোতে দেখো, আরে ফোন করবেন নাকি গো? আরে ভয় পাচ্ছেন কেন, আমি তো আছি। আরে বাবারে, কুড়ি আরে একই যাবে তো আমার। আপনার কান একদম পরিষ্কার হয়ে যাবে। কানে ব্যথা করতে লাগলো যে। এটা কি? এটা তো ফিটকিরি, এটা তো ইউরোপ থেকে নিয়ে এসেছি। বাবা, এত বড়? বিদেশি মাল, এরকমই তো হবে। ও আচ্ছা, বেশ। এটা আপনার মুখ একদম ফ্রেশ হয়ে যাবে। আরে, আরে গাল ছিঁড়ে গেল আমার। গাল ছাল উঠে গেল গো। আরে গালে ছাল উঠে গেল আমার। নিন নিন, হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করো বাবু, আমার অনেক কাজ। এক মিনিট হয়ে গেছে। জামা কাপড় পরিষ্কার করে। দেখুন এবার, ছেড়ে দাও গো, ছেড়ে দাও, আবার। তুরন্ত ঋত্বিক রোশনের মতো লাগছে। বাবারে, এর বলে হিরো। হয়েছে? স্যার, নিন, আপনার হয়ে গেছে। কত হলো বলো? তিন কাটার 20, 100, ওই মোট 500 টাকা। হ্যাঁ? বলেন কি? আরে এত দামি জিনিস দিয়ে কাটলাম, খরচা তো হবে। নাও নাও, এখানে আমার আসাটাই ভুল হয়েছে। ও দাদা, আবার আসবেন। 50 এলো। স্যার স্যার স্যার, কখন যে আসবে? নমস্কার নমস্কার। উনি কি হাঁটতে পারেন না? সত্যি ওনার কি কষ্ট। তাই তো আমি মিষ্টি নিয়ে এসেছি যে। আমার মেয়ে তোমাকে যদি না পছন্দ হয় তাহলে অন্য ডাক্তার রাখতে হবে, তখন এগুলো কাজে লাগবে। তা এই
এগুলো কি আগে যে দেখতে এসেছিল ফের নিয়ে এসেছিল? আরে না না, এগুলো তো বাজারে হরিণ লুটে এই মাটিতে পড়েছিল, কুড়িয়ে দিয়েছে, ধোঁয়া মাথা আছে। আচ্ছা বাবা, জেনে না যা জেনে না, মাল ব্যবহারের পরে কিন্তু ফেরত হবে না। না না না, আমার জানার কিছু নেই, তবে সকালে একটু চা করে নিতে পারবেন তো? হ্যাঁ করে নেবো। আর ওই দুপুরে ভাত আর একটু মাছের ঝোল। করে নিতে পারবেন? হ্যাঁ এটাও করে নেবো। আর ওই দুপুরে ঘরগুলো পরিষ্কার। করে নিতে হ্যাঁ করে নেবো। আমার আর কিছু জানার নেই। না, আমার আর কিছু জানার নেই। আমার একটা কথা আছে। ও বাবা, আপনি কথাও বলেন, আপনি কত কাজ করেন। বিয়েটা যেন 7:30 থেকে 8টার মধ্যে হয়ে যায়। হ্যাঁ 30 মিনিটে বিয়ে কেন? না, আমি খুব সকালে 12টার সময় ঘুম থেকে উঠি তো, ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। বিকালে উঠি, সন্ধ্যে 6টা থেকে টানা 10টা পর্যন্ত সিরিয়াল দেখি। তবে 7:30 থেকে 8টা পর্যন্ত যে টাপুটুকু সিরিয়ালটা না জমছে না। এই সময়টা যদি বিয়েটা হয়ে যায় তাহলে সময়টা নষ্ট হয় না। সত্যি আপনার সময় জ্ঞান। থাক তাহলে আমি আসি। এসো বাবা। যা যা স্যার, বিয়ে করতে এসেছি না কাজের লোকের চাকরি করতে এসেছি? ধুর স্যার,